এই তরমুজটা কাটলে কি লাল বের হবে? বান্টি আমার বাড়িতে এসে দেখছি আমাকে না বলে আমার সাইকেলটা নিয়ে চলে যাচ্ছিল। এদিকে ও বলছে তুইও বস সাইকেলের পিছনে। তাই আমি আর দেরি না করে সাইকেলের পিছনে বসেই পড়লাম। আমরা এখন যাব বাজারের দিকে। এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি সাইকেলের পিছনে বসে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তাই তোমরা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা একটু ভালো করে দেখো, কি সুন্দর লাগছে না? বিকেলের সময় সূর্য অস্ত যাচ্ছিল, কি অসাধারণ লাগছে না দেখতে? আমরা এখন চলে আসলাম বাজারে। বান্টি দেখছি সাইকেল থেকে নেমে পড়েছে। এই দেখো বাজারের মধ্যে কত ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি। হঠাৎ করে দেখি বান্টি আমার পিছনে নেই। তাই আমি ওকে খুঁজতে শুরু করে দিলাম, কিন্তু ওকে কোথাও দেখছিলাম না। হঠাৎ করে দেখছি ভিড়ের মধ্যে থেকে সাইকেল নিয়ে বেরিয়ে আসছে। প্রথমে আমরা চলে আসলাম আঙ্গুরের দোকানে। এখান থেকে আগে আমি দুটো আঙ্গুর খেয়ে টেস্ট করে নিলাম যে মিষ্টি আছে নাকি। তারপর আমি আঙ্গুর নিয়ে চলে আসলাম কলার দোকানে। এখান থেকে কয়েকটা পুজোর জন্য কলাও নিয়ে নিলাম। এখন আমরা চলে আসি তরমুজের দোকানের সামনে। তোমরা আমার পিছনে দেখছো কত তরমুজ একসঙ্গে রাখা আছে। আমাদেরকে দেখে ভাইটা আমাদের হাতে একটা তরমুজ ধরিয়ে দিল। আমি এখন ভাবছি এত বড় তরমুজ কি আমি একা খেতে পারবো? তারপর আমার হঠাৎ করে মনে পড়লো আমি একা না খেতে পারলে কি হবে, আমার সঙ্গে তো আমার পেটুক বন্ধুটাও আছে। তাই আর দেরি না করে তরমুজটা ওজন করে নিলাম। কাকুটা এখন তরমুজটা কাটছে। তোমরা ততক্ষণে কমেন্টে বলো তরমুজটা কি লাল হবে? বাপরে বাপ, তরমুজটা যে এতটা লাল হবে আমি তো ভাবতেও পারিনি। আমি অল্প খেয়ে দেখেছিলাম তরমুজটা অনেক মিষ্টিও ছিল। এখন আমি তরমুজটা নিয়ে বাড়ি যাই। তুমি ততক্ষণে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও।